মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী সিপিআইএম এর সুধন দাস। ৩৩ জন দলীয় বিধায়ক এবং সহযোগী তীব্রামাথার ১৩ জন বিধায়কের যৌথ সমর্থনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। উপনির্বাচনে একদিকে যেমন রয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজীব ভট্টাচার্য, অপরদিকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী সিপিআইএম এর সুধন দাস। ১৯৮৮ সাল থেকে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কর্মী হিসেবে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেন রাজীব ভট্টাচার্য। আরএসএস এ যোগদানের পর ১৯৯১ সালে বিজেপির সদস্য হন এবং ত্রিপুরার বিজেপি প্রধান হওয়ার আগে স্থানীয় কর্মী, বনমালীপুরে মণ্ডল সভাপতি, সদর জেলার সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ এবং দলের সহসভাপতি এবং সবশেষে দলের প্রদেশ সভাপতি হিসেবে সাংগঠনিক ভূমিকা পালন করেছেন রাজীব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত রাজীব ভট্টাচার্য একটি ভালো সম্পর্ক গড়ে তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথেও, যিনি তাকে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন সহ সাম্প্রতিক নির্বাচনে দলীয় কর্মীদের একত্রিত করার জন্য বারবারই দিয়ে আসছেন কৃতিত্ব। রাজীব ভট্টাচার্য বিপ্লব দেবের প্রাক্তন দুর্গ বনমালীপুর থেকে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু মাত্র ১৩৬৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন নিকটতম কংগ্রেস প্রার্থী গোপাল চন্দ্র রায়ের কাছে। অপরদিকে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী সুধন দাস ৬৪ সিপিআইএম ত্রিপুরার রাজ্য সম্পাদক মণ্ডলীর একজন প্রবীণ সদস্য, যিনি দীর্ঘ ৬ বছর বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্র থেকে। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনের পরিসংখ্যানে যদিও অনেকটাই এগিয়ে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী, তবুও রাজ্যসভার নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। রাজ্যসভার নির্বাচনে যেখানে জনগণের ভোট নয়, বিধায়কের ভোটই নির্ধারণ করে জয় পরাজয়, সেখানে ত্রিপুরা বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ তথা ক্ষমতাসীন বিজেপির রাজ্যসভার ত্রিপুরার একমাত্র আসনেও জয় শুধুমাত্র অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ৩৩ জন দলীয় বিধায়ক এবং সহযোগী তীব্রামথার ১৩ জন বিধায়কের যৌথ সমর্থনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয়ে ক্রস ভোটিং এরও কোনো সম্ভাবনা নেই বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এখানে উল্লেখ করা যেতে পারে, এই মুহূর্তে ত্রিপুরা বিধানসভায় বিরোধী সিপিআইএম এর রয়েছেন ১১ জন সদস্য এবং কংগ্রেসের রয়েছেন ৩ জন সদস্য। স্বাভাবিক কারণেই সম্পূর্ণ একপেশে এই নির্বাচনের রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনে বিজেপি প্রার্থীর জয় ঘোষণায় বাকি শুধুমাত্র আনুষ্ঠানিকতা, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।